নমস্কার, আমি শুভেন্দু শেঠ, সলিউশন আর্কিটেক্ট ফ্রম ওয়েবারসাইপ সলিউশন। আমার মেইন টাস্ক এখানে যখন কোনো নতুন প্রজেক্ট বা নতুন অ্যাপ্লিকেশন আমাদের কাছে ক্লায়েন্ট নিয়ে আসে, সেই সময় সেই অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টটা অ্যানালিসিস করে সেই রিকোয়ারমেন্টের বেসে কি স্ট্রাকচার বা কি আর্কিটেকচারটা হবে সেই প্রজেক্টের, সেইটাকে ডিসাইড করা। আজকের টপিক ক্লাউড সার্ভিস। সো আজকের দিনে ক্লাউড সার্ভিস কতটা প্রয়োজনীয়, যারা আমরা এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে রয়েছি তারা প্রত্যেকেই জানি। এইটাতে ডিসক্রাইব করার আগে কখন আমরা ইউজ করব ক্লাউড সার্ভিস, কখন আমরা ক্লাউড সার্ভিস ইউজ করব না, বা কতটা জরুরি বা কেন আমরা ইউজ করব, সেটা নিয়ে একটা শর্ট ডিসকাশন আমি এখানে করছি। তো সেখানে প্রথমে একটা এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলটা ক্লিয়ার হলে আশা করি এই কমপ্লিট জিনিসটার প্রয়োজনীয়তাটা এবং কেন ইউজ করব, কোন জায়গায় ইউজ করব, সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকের কাছে। যখন ফর এক্সাম্পল আমি একটা শার্ট ইউজ করব বা পরবো, তো সেই শার্টটা আমাকে যদি তৈরি করাতে হয়, আমার কাছে কি কি অপশান হতে পারে, সেই শার্টটা আমার তৈরি করানোর কি কি অপশান হতে পারে। ফার্স্ট অপশান, ফর এক্সাম্পল আমার পার্সোনাল কোনো টেলার রয়েছে, সেই টেলার আমার বাড়িতে আসবে, এসে আমার সমস্ত রিকোয়ারমেন্ট জানবে, জানার পরে সেই শার্টটা আমার বাড়িতে বসে জিনিসটা তৈরি করবে। সেটা আমার প্রেমিসেসের মধ্যেই হবে, জিনিসটা তৈরি করবে এবং আমাকে প্রোভাইড করবে। এটা একটা ওয়ে হতে পারে। আর একটা ওয়ে হতে পারে, আমি নিজে এরকম টেলার মার্কেটে রয়েছে যারা অলরেডি মাল্টিপল কাস্টমারকে সাপোর্ট করে, প্রোভাইড দেয় সার্ভিস, তাদের কাছে গেলাম, তাদের কাছে গিয়ে আমি আমার রিকোয়ারমেন্ট বললাম এবং সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ তাদের ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ জিনিসটাকে রেডি করবে, তাদের মেশিনারি, তাদের সমস্ত কিছু, তাদের সার্ভিস দিয়ে জিনিসটা রেডি করবে, করে আমাকে একটা টাইম পর ডেলিভারি করবে। সেটা একটা প্রসেস হতে পারে। আর একটা প্রসেস হতে পারে, আমি সিম্পলি বাড়ি থেকে বসে কোনো একটা, বা ফর এক্সাম্পল অনলাইন হোক বা আমি রেডিমেড স্টোরে যাব, আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ রেডিমেড কোনো একটা শার্ট কিনবো, কিনে বাড়িতে এসে সেটাকে, এই তিনটে টাইপের অপশান আমার এখানে হতে পারে, তাই তো? এবার এই জিনিসটি আমি যদি ক্লাউড সার্ভিস বা ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে আসি, তাহলে জিনিসটা কীরকম দাঁড়ায়। আমি একটা সফটওয়্যার ডেভেলপ করবো, নাও আমার এই সফটওয়্যারটা কোনো একটা জায়গায় হোস্ট করতে হবে যাতে পাবলিকলি সেটা অ্যাভেলেবেল হয় ইন দ্য ইন্টারনেট। সো সেটা করার জন্য আমি কি কি করতে পারি, আমি প্রথমে যে এক্সাম্পলটা দিলাম, যে আমার একটা এন্টায়ার সার্ভার তৈরি করতে পারি, সেটা আমার নিজের প্রেমিসেসে থাকবে, আমার ইনফ্রাস্ট্রাকচার হবে, সেখানে আমি সমস্ত জিনিসপত্র রাখবো, আমার অ্যাপ্লিকেশন হোস্ট করব এবং সেটা ইন্টারনেটে আমার সেই জিনিসটি, সেখান থেকেই আমার অ্যাপ্লিকেশনটা সার্ভ হবে থ্রু ইন্টারনেট। এটা একটা প্রসেস হতে পারে। আর একটা প্রসেস কি হতে পারে, এইরকমই ইনফ্রাস্ট্রাকচার অনেক প্রোভাইডার অলরেডি ক্রিয়েট করে রেখেছে একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার, তার মধ্যে আমাকে পার্সিয়ালি একটা পোর্শন আমাকে ইউজ করতে দিচ্ছে, বা আমার জন্য পার্সিয়ালি সেটাকে ইউজ করতে দিচ্ছে। তো আমি তাদের কাছে যাব বা তাদের কাছ থেকে সেই সার্ভিসটা বাই করব এবং বাই করে আমি আমার অ্যাপ্লিকেশনকে সেখান থেকে রান করাবো। এটা একটা ওয়ে হতে পারে। আর একটা ওয়ে হতে পারে, যেটা এক্সাম্পল দিলাম ফর রেডিমেড শার্ট, তো আমি ডাইরেক্টলি কোনো একটা অনলাইন শপিংয়ে যাব, সেখানে গিয়ে ডাইরেক্টলি আমার যা ইনফ্রাস্ট্রাকচার দরকার আমি সেখানে জিনিসটাকে তাদের কাছে প্রিপেয়ার করব এবং প্রিপেয়ার করে আমি সেখানে হোস্ট করব। ডিফারেন্স কি? ডিফারেন্স এটাই, আমি যদি জিনিসটা পুরো ইনফ্রাস্ট্রাকচারটা আমার নিজের প্রেমিসেসে তৈরি করতে চাই, তাহলে কি হবে, অনেকটা কস্ট এফেক্টিভ। কারণ আমার এবার এই জিনিসটা ডিপেন্ড করছে রিকোয়ারমেন্টের ওপরে। আমার যদি এমন কোনো রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টে আমার মনে হচ্ছে যে এই জিনিসটি আমি কোনো শেয়ার সার্ভিসের মধ্যে রাখবো না বা কোনো থার্ড পার্টির কাছে রাখবো না, এতটাই ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে, বা আমি ফাইন গ্রেন কন্ট্রোল চাইছি আমার কমপ্লিট সিস্টেমের ওপরে, এই রকম অবস্থায় আমি কি করব, আমার ইন প্রেমিসেস যে সার্ভিস রয়েছে সেইটাকে ইউজ করার চেষ্টা করবো বা সেইটাকে চুজ করবো। এবারে যদি আমার এই রকম দরকার পড়ে যে না, আমার ডেটা শেয়ার বা অ্যাটলিস্ট ততটা রিস্ক নেই, আমি শেয়ার সার্ভিস ইউজ করতে পারি, ইন দ্যাট কেস আমি কি করব, আমি এমন কোনো ভেন্ডারের কাছে যাব যারা অলরেডি ইনফ্রাস্ট্রাকচারটা হোস্ট করে রেখেছে বা রেডি করে রেখেছে, সেখানে গিয়ে আমি আমার অ্যাপ্লিকেশনটা হোস্ট করব। এবারে দরকারটা এইরকম হলো, এবার এইটাতে তাহলে তোমার কাজ মিটে যাচ্ছে, আমাকে নিজেকে
সার্ভিস রেডি করতে হচ্ছে না আমার প্রেমিসেসে, অন্য কেউ রেডি করে রেখেছে, আমি তাদের কাছ থেকে শেয়ার সার্ভিস বা ডেডিকেটেড সার্ভিস নিয়ে সেইটাকে কাজে লাগাচ্ছি। দেন ক্লাউডের প্রয়োজনটা কোথায় পড়লো? ক্লাউডের প্রয়োজনটাও এখানেই পড়লো। ফর এক্সাম্পল, আমার যখন দরকার পড়বে আমি আমার প্রয়োজন মতো সার্ভিসটাকে সার্ভিস এনহ্যান্স করব, ঠিক আছে, সার্ভিসটাকে রিডিউস করব এক। আবার এই রকম ব্যাপারটা হলো আমার যতটুকু দরকার ততটুকুর জন্য পে করবো। ফর এক্সাম্পল, আগের দুটো এক্সাম্পল যেটা দিলাম সেখানে দুটো কেসেতেই কি হচ্ছে, আমি যে ইনফ্রাস্ট্রাকচারটা রেন্ট করছি বা ইনফ্রাস্ট্রাকচারটার জন্য পে করছি সেটা আমার ইউজাররা ইউজ করুক বা না করুক তার জন্য আমাকে একটা ফিক্সড কস্ট বিয়ার করতে হচ্ছে। ওকে, বাট যদি আমি ক্লাউডের ক্ষেত্রে বলি সেটা নয়। ক্লাউডে মোস্ট অফ দ্য সার্ভিস পে অ্যাজ ইউ গো। দ্যাট মিনস আমি সেই সার্ভিসটা যতটা ইউজ করব, আমার ইউজার লোড ট্রাফিক যতটা হবে তার উপরে বেস করে আমাকে পে করতে হবে। তো এই জিনিসটি আমার কাছে মোর কনভেনিয়েন্ট। আমি যখন কোনো একটা ইনিশিয়াল স্টেজে আমি আমার অ্যাপ্লিকেশন স্টার্ট করতে চাইছি যেখানে আমার ইউজার সংখ্যা খুবই কম, তো এই রকম অবস্থায় আমি প্রথমেই একটা এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার রেডি করে এবং সেখানে আমার কমপ্লিট ইনভেস্টমেন্টটা সেই জায়গায় না দিয়ে রাদার আমি আমার বিজনেসে কনসেন্ট্রেট করব এবং আমার এই পার্টিকুলার যতটুকু ইউজার এখন আমার রয়েছে সেই ইউজারটুকু যা জন্য যতটুকু আমার ব্যান্ডউইথ দরকার, যতটুকু আমার ট্রাফিক দরকার, সেই ট্রাফিকটার উপর বেস করে আমি নেব। তো এই ফিচার্সটা আমাকে ক্লাউড সার্ভিস প্রোভাইড করে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফিচার্স দে আর প্রোভাইডিং। ফর এক্সাম্পল, যে রেডিমেড শপের যে এক্সাম্পলটা দিলাম, আমি একটা রেডিমেড শপে গেলে ভ্যারাইটিস অফ আমি ডেটা পাবো বা সেখানে ভ্যারাইটিস অফ রেডিমেড ডিজাইন পাবো। তো সেখান থেকে আমি আমার পছন্দ মতো চুজ করবো, আমার রিকোয়ারমেন্ট যেটাকে ম্যাচ করছে সেটাকে চুজ করবো এবং সেটাকে ইমিডিয়েট বাই করে আনবো। সেখানে টাইমটা অনেক শর্ট, আমাকে কমপ্লিট একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে সময় সাপেক্ষ ব্যাপার, সেটা ক্লাউডের ক্ষেত্রে নয়। ঠিক আছে, আর একটা ইউজিবিলিটি তো বললাম, পে অ্যাজ ইউ গো। আমার যতটুকু ইউজ হচ্ছে ততটুকুর জন্য আমাকে পেমেন্ট করতে হবে, তার বেশি আমাকে পেমেন্ট করতে হবে না। আমার যেই মুহূর্তে দরকার কোনো একটা সার্ভিসের নতুন অ্যাড অন করার দরকার, আমি নতুন সার্ভিস অ্যাড অন করতে পারবো। যেই মুহূর্তে আমার মনে হয় যে এই সার্ভিসটা আর আমার প্রয়োজন নেই সেই মুহূর্তে আমি এই সার্ভিসটাকে স্টপ করতে পারবো। এই জিনিসগুলো জাস্ট ম্যাটার অফ এ সিঙ্গেল ক্লিক অর 1 or 2 ক্লিক। সো এই জিনিসগুলো আমাদেরকে ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে প্রোভাইড করে। ওকে, তাহলে ক্লাউড সার্ভিস জিনিসটা কি যদি বলি তাহলে কি দাঁড়ালো এই মুহূর্তে? ক্লাউড সার্ভিস জিনিসটা হলো এমন একটা সার্ভিস যেটা আমাকে আমার সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এই সমস্ত জিনিসে রেডিমেডলি আমি ক্লাউডে অ্যাভেলেবেল পাবো, ওভার দ্য ইন্টারনেট অ্যাভেলেবেল পাবো, অ্যাজ এ সার্ভিস আমি অ্যাভেলেবেল পাবো। যে কোনো মুহূর্তে গিয়ে আমি সেই জিনিসটাকে ক্রিয়েট করব এবং সেখানে করার পর আমার অ্যাপ্লিকেশনকে সেখানে হোস্ট করে রাখবো বা সেই আমার সার্ভিসটাকে, সেই সার্ভিসটা ইউজ করে আমি যে আমার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটাকে বানাতে চাইছি সেইটাকে বানাতে পারবো। এটা হচ্ছে আমার ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে মেইন জিনিস। অ্যান্ড কিছু অ্যাডভান্টেজ তো জানলাম যে কিভাবে আমরা ক্লাউড সার্ভিসকে ইউজ করব বা কোন জায়গায় ইউজ করব। এবার কোন জায়গায় আমরা ইউজ করব না ক্লাউড সার্ভিস, রাইট? ফর এক্সাম্পল, আমি যে উদাহরণটা এখানে দিয়েছিলাম সেটা হচ্ছে যে সাপোজ আমি কোনো একটা ফ্যাশন ডিজাইনারের ক্ষেত্রে ফ্যাশন ডিজাইন শোতে আমি কোনো যাবো এবং তার জন্য একটা ড্রেস প্রিপেয়ার করতে হবে এবং সেই ড্রেসের আইডিয়াটা কমপ্লিটলি আমার ডিজাইনার প্রিপেয়ার করবে। তো এইরকম সিনারিও হোয়াট শুড আই ডু? আমি ডেফিনেটলি আমি কোনো রেডিমেড শপে যাব না এবং সেখান থেকে আমার প্রয়োজন, কারণ সেখানে আমার ওই প্রয়োজনটাই মিট করবে না। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার পার্সোনাল ডিজাইনার থাকবে, সে ডিজাইন করবে এবং সেই জিনিসটা আমার প্রেমিসিসে তৈরি করতে হবে। তো সেম জিনিস যদি এইরকম কোনো সময় আমার দরকার পড়ে যে এমন কোনো জিনিস যেই জিনিসটিকে আমাকে শুধুমাত্র হাইলি কাস্টমাইজ এবং হাইলি কন্ট্রোলড এবং হাইলি সিকিউর ওয়েতে রাখতে হবে এবং তার জন্য আমার ডেফিনেটলি একটা ইউজার বেস রয়েছে এবং আমার সেখান থেকে যথেষ্ট পরিমাণে রেভিনিউ জেনারেট হওয়ার সম্ভাবনা আছে বা অলরেডি হবে। তো সেই রকম সিনারিওতে আমি ডেফিনেটলি আমি অন প্রেমিসেসে যাব রাদার টু ক্লাউড। ওকে, এছাড়াও আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে হাইব্রিড স্ট্রাকচার। এটা মানে এই নয় যে আমি একটা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইছি সেই অ্যাপ্লিকেশনটা অলওয়েজ আমাকে অন প্রেমিসেসই হতে হবে বা অলওয়েজ আমাকে ক্লাউড হতে হবে। আমি এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি বেস অন দ্যাট আমি কিছুটা জিনিস আমি আমার নিজের সার্ভারে রাখবো বা আমার অন প্রেমিস সার্ভারে রাখবো, কিছুটা জিনিস আমি ক্লাউড সার্ভিস থেকে হায়ার করবো। এটাও হতে পারে, দ্যাট ইজ কল হাইব্রিড স্ট্রাকচার। এই প্রসেস আমরা ফলো করতে পারি বেস অন আওয়ার রিকোয়ারমেন্ট।
এই যে টপিকটা নিয়ে ডিসকাশন করলাম, এই ডিসকাশনটা যদি হেল্পফুল হয়ে থাকে বা যেখানে মনে হচ্ছে যে না এই জিনিসটা ফিট করছে না বা বা নিড টু ইউনো অ্যাড সামথিং এলস, তো ডেফিনেটলি সেই জিনিসটা জানান আমাদেরকে। তো সেই জিনিসটা কমেন্টে জানালে আমরা তার উপরে বেস করে সেটা রেকটিফাই করতে পারি। আর এছাড়াও যদি আরো নতুন কোনো জিনিসের বা নতুন কোনো টপিকের জন্য প্রয়োজন পড়ে বা নতুন কোনো টপিক ডিসকাস করার জন্য আপনারা জানাতে পারেন, সেই বিষয়টার উপরও আমরা নেক্সট এপিসোড করতে পারি।